আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আজকে আমরা প্রমাণ করব কিভাবে মানুষের ব্রেন এআইকে হারিয়ে দিতে পারে। মানুষের মস্তিষ্ক এখনো পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস। মানুষ শুধু তথ্য বিশ্লেষণ করে না, মানুষ অনুভব করতে পারে। একজন মা যখন সন্তানকে জড়িয়ে ধরেন, একজন গরিব মানুষ যখন ক্ষুধায় সহ্য করে, একজন শিল্পী যখন কষ্ট থেকে গান লেখে, এই আবেগ এআই কখনো সত্যিকারের অনুভব করতে পারে না। এআই হয়তো কবিতা লিখতে পারে, কিন্তু হৃদয় ভাঙার ব্যথা অনুভব করতে পারে না। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকেই শেখে। এআই ডাটা থেকে শেখে, মানুষ শেখে জীবন থেকে। এআই আসলে কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করার চেষ্টা করে, কিন্তু এআই মানুষের মতো বুঝে না। এটা বিশাল ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, ফেসবুক আপনাকে পোস্ট সাজেস্ট করছে, গুগল আপনার কথা বুঝে উত্তর দিচ্ছে। এসবের পেছনে কাজ করছে এআই। আজকের এআই এতটা উন্নত যে মানুষ ছাড়া ছবি বানাতে পারে, সিনেমার ভয়েস ক্লোন করতে পারে, পরীক্ষায় পাশ করতে পারে, কোড লিখে দিতে পারে, এমনকি যুদ্ধের ড্রোনও জ্বালিয়ে দিতে পারে। যেখানে এআই ডাক্তারদের সাহায্য করছে, গাড়ি চালাচ্ছে, আদালতের কেস বিশ্লেষণ করছে, মানুষের চাকরি নিয়ে নিচ্ছে, অনেক কোম্পানি ইতিমধ্যে কর্মী নিয়ে এআই ব্যবহার শুরু করেছে। গ্রাফিক্স ডিজাইনার, রাইটার, ভিডিও এডিটর, কাস্টমার কেয়ার, অনেক কাজ এআই দ্রুত করে দিচ্ছে। কিন্তু এখানেই ভয়ঙ্কর প্রশ্ন হয়ে ওঠে, যদি একদিন এআই নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে আমাদের ভবিষ্যৎটি খুবই ভয়ঙ্কর হতে পারে। একটি এআই সিস্টেম পৃথিবীর সব তথ্য নিয়ন্ত্রণ করছে, ব্যাংকিং সিস্টেম, হাসপাতাল, বিদ্যুৎ, ইন্টারনেট, এমনকি যুদ্ধের অস্ত্র পর্যন্ত। সবকিছু যদি এআই চালায়, আর যদি এআই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে কি হবে? বিশ্বের অনেক বিজ্ঞানী ইতিমধ্যে সতর্ক করেছেন, অতিরিক্ত শক্তিশালী এআই ভবিষ্যতে মানুষের জন্য বিপদ হতে পারে। কারণ এআই এর কোনো অনুভূতি নেই, সে শুধু লক্ষ্য পূরণ করতে চায়। আর সে যদি লক্ষ্য মানুষকে ক্ষতি করে, তাহলে কি হবে? এখন আমরা কথা বলবো, কিন্তু মানুষ এখনো কেন সেরা? কারণ মানুষের আছে বিবেক, আবেগ, সৃজনশীলতা, ভালোবাসা এবং আত্মত্যাগ। একজন মানুষ নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচাতে পারে। এআই কখনো নিজের ইচ্ছায় ত্যাগ স্বীকার করতে পারে না। মানুষ নতুন স্বপ্ন দেখে, নতুন সভ্যতা করে, অসম্ভবকে সম্ভব করে তোলে। এআই হলো একটি টুল, কিন্তু মানুষ হলো সৃষ্টিকর্তা। ভবিষ্যতের যুদ্ধ শুধু বন্দুকের হবে না, এটা হবে হিউম্যান ব্রেন এবং আর্টিফিশিয়াল ব্রেন। যে দেশ এআই তে এগিয়ে থাকবে, সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আমেরিকা, চীন, রাশিয়া সবাই এআই ভয়ঙ্কর প্রতিযোগিতায় নেমেছে, কারণ এআই প্রযুক্তি না, এটা ভবিষ্যতের ক্ষমতা। শেষ সত্যটা হচ্ছে, হয়তো একদিন এআই মানুষের থেকেও দ্রুত চিন্তা করবে, কিন্তু একটা জিনিস কখনো পারবে না, মানুষ হওয়ার অনুভূতি। কারণ মানুষের হৃদয় আছে। এআই কোটি কোটি তথ্য মনে রাখতে পারে, কিন্তু একজন মায়ের চোখের জল কখনো বুঝতে পারে না। এআই যুদ্ধের পরিকল্পনা করতে পারে, কিন্তু শান্তির মূল্য কখনোই অনুভব করতে পারে না। শেষ পর্যন্ত প্রযুক্তি যতই শক্তিশালী হোক, মানুষের মানবিকতাই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। আপনার কি মনে হয়, এআই কি একদিন মানুষকে হারিয়ে দেবে, নাকি মানুষই সবসময় সেরা থাকবে? কমেন্টে আপনার উত্তরটি দিবেন। আপনি কাঁদছেন, কিন্তু সামনে বসে থাকা এআই শুধু আপনার চোখের পানি শনাক্ত করছে, আপনার কষ্ট না। এখন আমরা জানবো মানুষ কেন এআই কে ভয় পায়। কারণ ইতিহাস বলে, মানুষ নিজের তৈরি জিনিসের কাছেই সবচেয়ে বেশি হেরেছে। মানুষ আগুন আবিষ্কার করেছিল, তারপর বিদ্যুৎ, তারপর ইন্টারনেট, আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, এআই হয়তো শেষ না। এআই এর পর আসছে আরো শক্তিশালী, যাকে বিজ্ঞানীরা বলছেন নেক্সট ইন্টেলিজেন্স। এআই ছিল শুধু শুরু। অনেক কোম্পানি এখন ব্রেন চিপ টেকনোলজি নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য মানুষের স্মৃতি স্টোর করা, চিন্তা পড়া, মস্তিষ্কের সিগন্যাল নিয়ন্ত্রণ করা। আজ এটা সায়েন্স ফিকশন মনে হলেও একদিন হয়তো মানুষের ব্রেন হ্যাক করা সম্ভব হবে। শেষে আমরা জানবো হিউম্যান ভার্সেস সুপার ইন্টেলিজেন্স। এআই যদি মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যায়, তাহলে কি মানুষ কন্ট্রোল হারাবে? বিজ্ঞানীরা এটাকে বলে সুপার ইন্টেলিজেন্স, এমন এক সিস্টেম যা মানুষের প্রতিটি সিদ্ধান্তের আগেই ফলাফল বুঝতে পারে। যে মুহূর্তে মেশিন মানুষকে ছাড়িয়ে যাবে, সেই মুহূর্তেই পৃথিবী বদলে দিতে পারে চিরদিনের জন্য।